তবু তবু আমি তোমায় ভুলবো না। আর সেই ভরসাতে মন প্রাণ সব তোমায় উজাড় করে দিয়েছি। সত্যি সত্যি তুমি আমাকে ভুলে যাবে না? তোমাকে আমি কোনোদিন ভুলবো না ফুল। ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, তুমি আছো সেই তো আমার, আমি আছি সেই তোমার সঙ্গে সঙ্গে। আমরা আমার সঙ্গে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, তুমি আছো সেই তো আমার, আমি আছি সেই তোমার সঙ্গে সঙ্গে। আমরা আমার সঙ্গে।
বিজয়দা, তুমি আমাকে ভুলে যাবে না তো? না গো না, তোমাকে আমি কোনোদিন ভুলবো না। আজ থেকে আমি তোমাকে স্ত্রী বলে গ্রহণ করলাম। এই দাসীকে তুমি ভুলে যেও না। তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না ফুল। চিরদিন তুমি আমার, আর আমি তোমারই থাকবো ফুল। এবার চলো লক্ষ্মীজি, বাড়ি ফেরা যাক। ঠিক আছে, তাই চলো। হ্যালো হ্যালো, রাত্রি প্রহর হতে চললো, এখনো তো বিজয় আসছে না। তাহলে কি দাসী তাকে পত্রখানা দেয়নি, নাকি রাতে আসতে সন্দেহ করছি? ওই ওই তো এদিকে যেন কে আসছে। স্তব্ধ অন্তর মহলের কোনো সারা শব্দ নেই। তাহলে কি মাধবী ঘুমিয়ে পড়েছে? আমি জানতাম তুমি আসবে, আর তোমাকে না দেখে এই মাধবীর চোখে যে তোমরা আসবে না। তাই নাকি? সত্য? হ্যাঁ সত্য বন্ধু। আর সে কথা বলো না রানী। তা তোমার মতো আমার একই অবস্থা। এই দেখো না, মহারাজকে কত কিছু বলে ওই নর্তকীর কাছে রেখে আমি তোমাকে এক নজর দেখার জন্য ছুটে এসেছি। তাই নাকি? তুমি আমার প্রতি অভিমান করো না রক্ষিতি। তা কি হয়, যেহেতু তোমাকে আমি ভালোবাসি, এবার বলো তো কি করা যায়? এবার তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। বলছিলাম কি, মহারাজকে সরাতে না পারলে, মহারাজকে সরাতে না পারলে আমাদের 12 মাসা বিঘ্ন করবে, তাই তো? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো বন্ধু। এটা আমিও ভাবছিলাম। তবে অজয় বিজয়কে আগে সরাতে হবে, তারপর এই পুরো রাজাকে সরাতে হবে, সত্যি বলছো? তারপর হবে তোমার আমার রাস্তা একেবারে পরিষ্কার। তাই হবে বন্ধু, তাই হবে। তুমি যদি রাজাকে সরাও, আমি অজয় আর বিজয়কে কৌশলে হত্যা করব। তবে খুব সাবধানে কাজ করতে তাই হবে বন্ধু। তাই হবে, তাই হবে। মাধবী, আমাকে একটু সময় দাও। ঠিক আছে বন্ধু। কিভাবে যে কি করতে হয় আজ থেকে আমি কাজে লেগে গেলাম। তুমি শুধু এক নজর আমাকে দেখো। ঠিক আছে বন্ধু। तुम ही हो मैं हो बूबू मेरे, मैं क्यों ना तुम्हें प्यार करो, मैं क्यों ना इकरार तुम्हें, मैं क्यों ना इकरार करो, मैं सारी जवानी तक तुम ही हो मैं हो बूबू मेरे, मैं क्यों ना तुम्हें प्यार करो, मैं क्यों ना इकरार
হ্যাঁ হয়েছে। বন্ধু হ্যাঁ বলো। শোনো মাধবী, এখন থেকে আমি আমি কাজে লেগে দেবো। বিনিময়ে শুধু এক নজর আমাকে দেখবে। আমি আসছি মাধবী, তুমি ঠিক ভালো আছে থেকো। বন্ধু, আমি কাজে তুমি লেগে এসো। গেলাম। মরবে, সব এক এক করে মরবে। আমি আমি কাউকে বাঁচতে দেব না। এই রূপের নেশায় সবাইকে পাগল করে মারবো। জি হুকুম রানীমা। এত রাত পর্যন্ত আপনি জাগিয়েছেন? এই রাখি। এই বিজয় কেন এলো না বল? তবে কি আমার পত্রটাকে দেখছি? রানীমা, আমি যে ঠিক মতন কাজ করেছি, দরকার হলে আবার যাব। হ্যাঁ হ্যাঁ, তুই আবার যাবি। ঠিক আছে। এবার চল, আমি তোকে ওই গোপন কক্ষে নিয়ে সব কিছু শিখিয়ে দিচ্ছি। চল, আর ঠিক শোন, আছে। আর একটা পত্র তোকে দিয়ে দিচ্ছি। চল। ঠিক আছে রানীমা। স্বামীকে বিনা দোষে কারাগারে বন্দি করে রেখেছে, বিজয়কেও যে প্রাসাদের বাহির করে রেখেছে, এরপরেও এই সৎ শাশুড়ি আর ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে। শ্বশুর মশাই সবকিছু নীরবে সহ্য করছে, কিন্তু আমি আমি এই কিছুতেই সহ্য করব না। আজ আমি বিজয়কে সব খুলে বলবো, তা না হলে যে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। মাগো, আমার বাবাকে কেন বন্দি করে রেখেছে? চলো না মা, বাবাকে দেখে আসি। ওরে বাবা, আমরা যে আজ নজর বন্দি। তুই তোর বিজয় কাকাকে পণ্ডিতের বাড়ি হতে নিয়ে আয়, আর পর যাবো তোর বাবাকে দেখতে। বৌদি, বৌদি, কাকা কেমন আছো? বৌদি, আরে আমার কাকু, কাকু ভালো আছো তুমি? হ্যাঁ কাকু, তুমি কেমন আছো? ভালো আছি। বৌদি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দাদা কোথায় বৌদি? তোমার দাদা বেঁচে আছে কিনা মরে গেছে সেই খবর কি তুমি রাখো? ওই শয়তানি চক্রান্ত করে তোমার দাদাকে কারাগারে বন্দি করে রেখেছে। না! এত বড় স্পর্ধা! আমার দাদাকে কারাগারে বন্দি করে রেখেছে, আমি তাকে জীবন্ত পাঠি দেব। এই দেখো বৌদি, আমার দাদাকে কারাগারে বন্দি করে ওই শয়তানি আমাকে দিয়েছে প্রেমপত্র। বিজয়, আর আমি এই লজ্জায় প্রসাদে আসতে পারিনি। সৎ মা হলেও যে সে আমার মা, আমি তার ছেলে। শয়তানি, তুই আমার বাবাকে পুতুলের মতো করে ঘুরালেও আমাকে পারবে না। বৌদি, তোমরা নিশ্চিন্তে থাকো। চাই কাকু, এবার তোমার গুরু দাদুর প্রেমের জ্বালা মিটিয়ে ওই কারাগার থেকে উদ্ধার করে নিয়ে আসবো তোমার বাবা আর আমার বিজয়দাকে। ঠিক আছে বৌদি, তুমি যাও, আমার বাবাকে নিয়ে আসো। বিজয়, বিজয়, যাস নে ভাই, যাস নে। ওই শয়তানি যে তোকেও গ্রাস করে ফেলবে। তুমি পেছনে করো তোমা, চলো আমরা বাবার নিকটে যাই। তাই তাই চল বাবা।
আপনার চিনিতে যে এখন কাজ করেছে পাগলের মতো ছুটে আসতেছে, তাই আমি চাই প্রয়োজন হলে আমাকে স্মরণ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি জানতাম বিজয় না এসে পারবে না। আমার এই রূপ একবার যে দেখেছি, সে পাগল না হয়ে কিছুতেই পারবে না। আমার দাদাকে বন্দি করে আবার আমাকে কি মতলবে স্মরণ করেছেন মা? মহান উদ্দেশ্য নিয়ে বিজয়। তবে আমাকে রানীমা বলে সম্বোধন করো না। তোমার ভাই আমাকে পাবার জন্য একেবারে বেকুল হয়ে উঠেছে। তাই তো তাকে আমি ওই কারাগারে বিক্রি করেছি। আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে নয়, শুধু পাবে এই রাজ্যখানা। তুমি না আমার মা, ছেলের সঙ্গে কি করে ভালোবাসা হয়? প্রেমের জন্য সবই সমান বন্ধু, সবই সমান। তুমি আমায় গ্রহণ করো। তুমি সৎ মা হলেও আমার পিতার বিবাহিতা স্ত্রী, আর আমি তাই ছেলে হয়ে না না মা, জীবনে গেলেও আমি এ কাজ করতে পারবো না। মা, মা গো, আমায় ক্ষমা করো মা। বিজয়, তোমাকে আমি শেষবারের মতো বলছি, আবার যদি মা বলে সম্বোধন করো তাহলে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে তোমাকে। এই প্রিয় বলে আলিঙ্গন করো না বন্ধু। মুখ সামলে কথা বলা। বিজয়, তুই আমার ভাইকে বন্দি করেছিস, বাবাকে গোলাম করেছিস, কলঙ্কিনী। যদি বাঁচতে চাস তাহলে তোর মত পরিবর্তন কর, বিজয়, নইলে তোর চিত্তে আমি টেনে ফেলবো। এই কি তোমার শেষ কথা? মা, মা গো, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা। সরে যা আমার সম্মুখ থেকে, নইলে তোকে আমি চির বিদায় করে ছাড়বো। বল, বলো তুমি রাজি কিনা? আমার জীবনে গেলেও আমি রাজি হব না মা। রাজি হবে না? না মা, না। কিভাবে তোমাকে রাজি করাতে হয় তাও আমার ভালো করে জানা আছে। এবার মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। আমারই অনুচ্চার সন্তান হয়ে আমার স্ত্রীকে এসেছে হত্যা করতে। পিতা না। মহারাজ, মহারাজ গো, কেতরা রানী, কেতরা। ও মহারাজ, বিজয় না আমাকে কুকাজের প্রস্তাব দেয়, আমি রাজি না হতে হত্যা করতে আসছে আমাকে। এত বড় সাহস! ছি ছি ছি! ভগবান তুমি দেখো, তুমি সহায় থেকো। মহারাজ, আমি আপনি কি আনতে চলে যাই মহারাজ? না পিতা, এই সব মিথ্যে পিতা। চুপ করে বেরো! ছি ছি ছি! আমার বাপ তো ঘৃণা হচ্ছে। এই কে আছিস? বন্দি করে এই কুলাঙ্গার পুত্রটাকে। আগামী
অধিকার প্রত্যুষে তাকে দেওয়া হবে প্রাণদণ্ড। না পিতা না, আপনি সব কথা বিশ্বাস করবেন না পিতা। না মহারাজ গো, ও মহারাজ, এর শুষ্ক বিচার করুন মহারাজ। শুনেন শুনেন, ও হে পিতা, শুনেন আমার কথা। এই পুত্রের মুখে আমি আর দেখতে পাই না। পুত্র হয়ে তার মায়ের উপরে কোন নজর নেই। আমি এবার পুত্রকে আর চাই না, দূর হয়ে যা। না না না, আমি আর তোমার মুখ থেকে একটি কথা শুনতে চাই না বিজয়। প্রহরী নিয়ে যাও আমার সম্মুখ থেকে। আপনি বিশ্বাস করুন পিতা, আমি এ অন্যায় করিনি। সৎ মার কথা মতো আপনি আমায় দিয়েছেন মৃত্যুদণ্ড। আপনার আদেশ আমি হাসি মুখে বরণ করে দিলাম পিতা। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, শিশুকালে মাকে হারিয়ে আপনার ভালোবাসায় মায়ের কষ্ট ভুলে গিয়েছিলাম। আজ যে বিনা দোষে দোষী করে যে কলঙ্কের কালিমা আমায় দিয়েছেন, আমি আপনাকে ক্ষমা করলে পৃথিবীর মানুষ মহারাজ, রানী, ওগো মহারাজ, রানী বলো, তুমি কি পেলে তোমার বিচার? হ্যাঁ মহারাজ, আমি আমার বিচার পেয়েছি। রানীমা, রানী, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তোমার জন্য আমি সব করতে পারি রানী। তাই চলুন মহারাজ, এবার আমরা অন্তঃপুরে যাই। কই এখনো তো বিজয়দা এলো না। তবে কি রাজবাড়ি হতে আমাদের বাড়িতে আর আসবে